প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয়। এটা আমাদের কথা না, এটি আন্তর্জাতিক সংস্থার কথা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে এটি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে। সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, ওই যে যারা পালিয়ে গেছে 5ই আগস্ট, ওরা যখন তখন ক্ষমতায় ছিল, দুর্নীতি কিভাবে দেশকে গ্রাস করেছিল। ঠিক আপনারা যখন প্রতিবাদ করে, এখানে বহু মানুষ আছেন যারা 2001 সালে ভোট দিয়েছিলেন। কারা আছেন 2001 সালে ভোট দিয়েছিলেন? এই যে বহু মানুষ হাত তুলেছে। 2001 সালে এই দেশের মানুষ খালেদা জিয়াকে নির্বাচিত করে সরকার গঠন করতে দিয়েছিল। ওই সকল আন্তর্জাতিক সংস্থা, এগুলো আমাদের কথা না, বিএনপির কথা না, সেই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিয়েছে যে খালেদা জিয়া যেদিন থেকে 2001 সাল থেকে দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, সেদিন থেকে ধীরে ধীরে বাংলাদেশে দুর্নীতি কমতে শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই বললাম, যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায়, ভোট কিনতে চায়, বিভ্রান্ত করতে চায়, নির্বাচনের আগেই যারা মানুষের সাথে অসৎ সম্পর্ক করতে চায়, অসৎ উদ্দেশ্য, অসৎ পরামর্শ দেয়, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? সৎ মানুষের শাসন যদি কায়েম করতে হয়, একমাত্র আল্লাহর রহমতে সেটি বিএনপির পক্ষেই করা সম্ভব। সেটি একমাত্র করা সম্ভব ধানের শীষের পক্ষেই এই দেশের সৎ মানুষের শাসন করা সম্ভব। প্রিয় ভাই বোনেরা, এখন তাহলে কি প্রমাণ হলো? প্রমাণ হলো, আপনারা দেখেছেন বিএনপির সময় এই দেশের মানুষের পাশে বিএনপি কিভাবে কাজ করেছে। বিএনপির সময় এই দেশের এলাকার স্কুল কলেজ থেকে শিক্ষা করে, নারীদের শিক্ষা থেকে শুরু করে বিদেশে প্রচুর মানুষ গিয়েছে। বিএনপি সময় দেখেছেন আপনারা কিভাবে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছে, গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো তৈরি হয়েছে, স্কুল কলেজগুলো তৈরি হয়েছে। সবকিছু যদি আমরা বিবেচনা করে, এই দেশে একমাত্র হচ্ছে ধানের শীষ বা বিএনপি যারা এই দেশের মানুষের কথা চিন্তা করে। আমরা দেখেছি অতীতে কি দেখেছি, যে কিছু হলেই পাশের এক দেশে চলে যায়, কেউ চলে যায় না, এখনো চলে গিয়েছে। আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পালিয়ে গিয়েছিল। কোথায় পালিয়ে গিয়েছিল জানেন? পিন্ডি পালিয়ে গিয়েছিল। এই যাদের কথা ষড়যন্ত্র করছে বললাম, এই বিকাশ নম্বর নিচ্ছে, এনআইডি নম্বর নিচ্ছে, মানুষের মা বোনদের বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে, তাদের এক লোক পালিয়ে গিয়েছিল পিন্ডিতে। পিন্ডি পালিয়ে গেছিল। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে, এই দেশের মানুষের পাশে। খালেদা জিয়া কোথাও গিয়েছে? খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যায়নি। মৃত্যুকে মেনে নিয়েছে, যুদ্ধ করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু এই দেশের মানুষকে ছেড়ে খালেদা জিয়া কোনোদিন যায়নি, কোথাও কোনো দেশে যায়নি। খালেদা জিয়া নিজেই বলে গিয়েছেন যে এই দেশই হচ্ছে খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা। কাজে বিএনপি হচ্ছে এই দেশের, বিএনপি সেই জন্যই বলে থাকে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার। প্রিয় ভাই বোনেরা, এখন সময় এসছে, আগামী 12 তারিখে নির্বাচন হচ্ছে, দেশ গড়ার নির্বাচন। আগামী 12 তারিখে নির্বাচন হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে জনগণের শাসন কায়েম করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে সৎ মানুষদেরকে নির্বাচিত করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করার নির্বাচন। আপনারা কি আমার সাথে একমত? তাহলে আসুন, আমাদের লক্ষ্য একটি হবে, আমাদের উদ্দেশ্য একটি হবে, করব কাজ, গড়ব দেশ। সবার আগে আবার বলেন, করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ। তাহলে আজকে হলো এই কথাই, আমরা 12 তারিখে নির্বাচনের পরে ধানের শীষকে নির্বাচিত করে আমরা
দেশ গড়ার শপথ নিলাম। ঠিক ঠিক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 12 তারিখে আপনাদের কি কাজ তাহলে? তাহলে শেষ কখন যাবেন? তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করবেন, ভোট কেন্দ্রের সামনে সকলে জামাত করে। ঠিক ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।